সূর্যের আলো দিয়ে দেখেন সূর্য উঠছে লাল। আশা করি সবাই ভালো আছেন। এই শীতের হিমেল হালকা হালকা ঠান্ডা হাওয়ায় আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকালেই ছাদ বাগানে চলে আসলাম। তো এই আমার টমেটো গাছ আগেও একবার দেখাইছি, প্রায় 7-8টার মতো টমেটো হয়েছিল। বাজারে যখন 160 থেকে 70-80 টাকা কেজি, তখন আমার এই টমেটো গাছটা টমেটো আসছে। আলহামদুলিল্লাহ 8টার মতো খেয়েছি। এখনো প্রচুর পরিমাণে ধরছে টমেটো, প্রচুর পরিমাণে ধরছে। আল্লাহ যদি খাওয়ায় আবার খাবো। আর এই দেখেন সিম গাছে কি পরিমাণে ফুল আসছে। যদি সবগুলো ফুলে ফুলে সিম আসে তাহলে অনেক সিম হবে। তারপরে লাউয়ের করা, মিষ্টি কুমড়ার করা, এগুলিও আসছে। তো এগুলি আর দেখাচ্ছি না, বড় হোক তারপরে আপনাদেরকে দেখাবো। এই যে আর একটা টমেটো গাছ কত সুন্দর হয়েছে। স্কোয়াশ গাছটা নষ্ট হয়ে গেছে, পোকায় ধরছিল। এখন দেখা যাক স্কোয়াশ হয় কিনা। যে পরিমাণে ফুল আসছে আলহামদুলিল্লাহ। এই যে আমার একটা অনেক পুরনো বেগুন গাছ কেটে ফেলে দিয়েছিলাম, আবার গোড়া থেকে হয়েছে। গোড়াটা ছিল, তো বেগুন আসছে আবার দেখা যায়। সূর্যটা কি ভালো লাগছে। আসলে বাস্তব আর মোবাইল এক হয় না। মোবাইলে অতটা সুন্দর ওঠে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর। আর এখানে ছোট্ট একটা আনার গাছে মাশাআল্লাহ একটা আনার আসছে। এই দেখেন, এই ছোট্ট একটা বালতিতে অল্প একটু মাটিতেই মাশাআল্লাহ এই প্রথম ফল ধরলো। আমার একটা বড় গাছ, প্রায় বয়স হবে 3 বছরের উপরে, কিন্তু সেটাতে ধরে নেই। এবার অনেক অনেক ফুল, অনেক পরা আসছিল, কিন্তু সবই ঝইরা পড়ে গেছে। কিন্তু এটাতে আলহামদুলিল্লাহ একটা দাঁড়াইছে। তো আমার বড় গাছটা যদি হইতো তাহলে অনেকগুলোই হতো, যেহেতু এটা মাটি বেশি, গাছ বড়, বয়স বেশি, এটা বয়স কম। এখানে একটা লাউয়ের করা দেখছিলাম, এখন দেখছি না। লাউয়ের কড়াটা কোথায় গেল? কেউ কি ছিঁড়ে ফেললো? দেখতেছি না এখন। ও সরি, এই যে নিচ দিয়ে, এই যে
আরও আসছে। এই যে যা ব্যাগ বাইন্দা দিছি, না হইলে মাছি পোকা ফুটা করলে ওই লাউটা আর হয় না, ওটা নষ্ট হয়ে যায়। ওই দেখেন ট্রেন যাচ্ছে। সকাল সকাল ট্রেনটা অনেক বড়, অনেক বড়। ওরে বাবা, শেষ হচ্ছে না। এই যে যেটার কথা বলছি আমি, এটা আমার বড় একটা আনার গাছ। দেখেন এটাতে খালি ফুল আসছে, ফলের করা আসছে আর পড়ে যাচ্ছে। এটার সমস্যাটা বুঝতে পারতেছি না আমি। এই হলো আমার ছাদ বাগান। ফল আসলে আবার আপনাদেরকে দেখাবো। এখন ফুল দেখালাম, ফল অবধি আল্লাহ যদি বাঁচায় রাখে। যেভাবে ভূমিকম্প হচ্ছে, জানি না কার কখন কি হবে, আল্লাহই ভালো জানে। হায়াতের মালিক আল্লাহ, তো আল্লাহ যদি বাঁচায় রাখে সে পর্যন্ত আবার দেখা হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকেন, আল্লাহর কাছে এই কামনা করি। আজকে তবে আল্লাহ হাফেজ। এই দেখেন বলতে বলতে আর একটা ট্রেন চলে আসছে।